সময় কই লাগলো, মাত্র তো 6 ঘন্টা। জামাটা সুন্দর, থ্যাংক ইউ, কিন্তু তোমার মানায় নাই। তুমি কখনোই আমার প্রশংসা করো না। আচ্ছা কেন আজকে থেকে তোমার প্রশংসা করতেছি। এই সুন্দর জামাটা তোমার গায়ে পরার পর কেমন লাগতেছে জানো? বলো না কেমন? মনে হইতেছে বান্দরের গলায় মুক্তার মালা। চলো এখন তাহলে শুরু করি। আব্বা, আম্মা, তোমরা এরকম রেডি হয়ে আছো, কোনো না যাইবে নাকি? এই যে ছোট কাজ শুরু করার সময় কোথায় মুখ দিলে? আমি আর তোর মায় মিলে একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এখন থেকে আমরা দুইজন মিলে কাপড় ব্লগ করবো। আবার কাপড় মানে তুই এই বয়সে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিলে কেমনে? তোরে জন্ম দেওয়া তো আমাকে একটা ভুল সিদ্ধান্ত দিল। তোমরা যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে আমার কি একবার জানাইছো? তোরে জন্ম দেওয়ার আগে তো তোরে জানাই নাই। আর আবার তুমি কি জানো যে কাপড় ব্লগ কাকে বলে? হ্যাঁ জানি তো। এই ব্লগের ভিতর কপট কপটের ভিতর কপট কপট করে ওই ব্লগটাই কাপড় ব্লগ বলে। বুঝলাম না তো কিছু। আচ্ছা বুঝাইতেছি, কপট কপটি মানে জামাই আর বউ, আর পকট পকট মানে উল্টা কথাবার্তা। এই ব্লগে জামাই আর বউ মিলা উল্টা কথাবার্তা বলে ওই ব্লগেরই কাপড় ব্লগ বলে। না বর্তমান সময়ে জামাই বউ মিলা নষ্ট করে কাপড় ব্লগ বলে। আমার তো খালি এই কাপড় দরকার। আর জামাই কাপড় ব্লগ করলে তুমি একাই করবা। আমার আর কাপড় ব্লগ করতে দিব না। আমার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আমাই কাপড় ব্লগ করলে রাজি হইব না। এই কাপড় ব্লগ করার আইডিয়া তো সব তোমরা আমায় আমার দিতে। আমার তুইও আব্বা এই বুঝে বসে পাগলামি শুরু করতে, তুমি অন্তত আমারে কিছু একটা কও। আচ্ছা এই শোনো, কিছু একটা আব্বা তুমি চাইলে ইউটিউব বা ফেসবুকে একটা ভিডিও করে ওটা ইনকাম করতে পারো। একটা ভিডিও করলে যদি 800 ইনকাম করা যায় তো তাইলে কি আমি তুমি এই ভিডিও করি নাকি? সরি জানেমান, আরে ফেসবুকে আমি যেদিকে এক ছবি আপলোড দেই ওইদিকে লাইক করে মাত্র 10-20টা, আর মায়ের রিল আপলোড দিছি লাইক করতে 140টা। আমার কমেন্ট করতে 20 জন, আর ভিডিওতে 7 জনই বেশি কমেন্ট করতে লিখতে এমসি বিসি। আপনি এগুলো ইংলিশে কমেন্ট করে না, ইংলিশে গালি দেয়। এমসি মানে হলো মাদার হচ্ছে। আরে উপরে উঠতে গেলে প্রথমে গালি খাইতে হয়। বাংলাদেশের কাপড় ব্লগের কমেন্ট সেকশনটা ওটা খালি বউটা ছেড়ে আর গালি দিয়া বলা। তারপরে কি ওরা হালতে দিতে ওরা তো তালাই আদাইতেই আছে। এই যে এগুলো যায় যে কাপড় ব্লগে সাকসেস হইতে গেলে বউ ব্যবসায়ী আর গালি গালাজ এগুলা শুনতে হইব। আমি চিন্তা করতেছি খালি কাপড় ব্লগে আমি সাকসেস হয়ে যাই, তারপরে তোরে একটা বিয়ে করাইয়া তোরে দিয়েও কাপড় ব্লগ করাবো। আপা আমি জীবনও আমার বউ দেহে ব্যবসা করবো না, তুই করবি তোর বাপেও করবো। বাপ তো অলরেডি করা শুরু করছে। জীবনে কোনো কাজই ছোট না। আমিও জানি যে কোনো কাজ ছোট না, কিন্তু এটা তো কোনো কাজ না, এটা তো নষ্টামি। আর আপা তুমি মাইলে যদি এই বয়সে কাপড় ব্লগ করে দাঁড়াও তাইলে আমি মানুষের সামনে আমার মুখ দেখাবো কেমনে? আমি মুখ দেখাতে দেবো না, এগুলো তাই খারাপ লাগে, কেউ দেখতে পায় না। বাবা লাগে করবো আমিও। চলো আমরা দুইজন মিলে আমার নষ্টামি শুরু করি। সরি কাপড় ব্লগ শুরু করি। বাই বাই টাটা।